যদি আপনি 12,000 টাকা একটি বাজেট কিং ফোন খুঁজতে চান তাহলে এই ভিডিওটা নিশ্চয়ই আপনার জন্য। হ্যাঁ, আমরা আজকে এই ভিডিওতে টেকনো গো 3 নিয়ে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। এরপর আমরা সর্বপ্রথম দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি, 464 যার দাম হচ্ছে 12,999 টাকা এবং 4128 যার দাম হচ্ছে 14,999 টাকা এবং যার ডিসপ্লে হিসেবে রয়েছে IPS 6.75 ইঞ্চি HD প্লাস এর ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এখানে ডিসপ্লেতে এই প্রাইস পয়েন্টে আসলে ঠিকঠাক আছে, তবে যদি আপনি 4128 কথা বলেন সেইখানটা হচ্ছে র্যাম কিছুটা আমার কাছে কম লেগেছে এবং বাজেট অনুযায়ী সেই কমতি লাগেছে। প্রাইস পয়েন্টে এসে এই ডিসপ্লে ঠিকঠাকই আছে। এই ফোনটার যদি ক্যামেরার কথা বলেন তাহলে এই ক্যামেরা হিসেবে পেয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। আসলে এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরাটা 12,000 টাকায় ঠিকঠাক আছে, কিন্তু 14,000 টাকায় কিছুটা কম আমার কাছে লেগেছে। তো এই ফোনটার যে ভিডিও রেকর্ডিং এর কথা বলেন তাহলে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারবো ফুল HD প্লাস এবং HD প্লাস। হ্যাঁ, ভিডিও রেকর্ডিংটা খুব ভালো এবং স্টেবল। ভিডিও রেকর্ডিংটা এই প্রাইস পয়েন্টে এসে খুব ভালো পারফরমেন্স করতেছে এবং এই যে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল যা ঠিকঠাকই আছে এই প্রাইস পয়েন্টে। এবং এখন যদি পারফরমেন্সের কথা বলি তাহলে প্রসেসর হিসেবে যাচ্ছে ইউনিসেস T7250 যা 64 বিট 12 nm এবং প্রসেসরটা অত্যন্ত ভালো। এই প্রাইস পয়েন্টে এসে খুব ভালোই প্রসেসর আমরা পেয়ে যাচ্ছি, মোটামুটি ভালোই গেমিং করতে পারবো, খুব দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন এই প্রসেসর দিয়ে ফোনটা। এবং এই ফোনটার যে ব্যাটারির কথা বলেন তাহলে ব্যাটারি হিসেবে যাচ্ছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে হচ্ছে 15 ওয়াট চার্জারটা খুব কম লেগেছে আমার কাছে। অন্তত 30 না থাকলেও 25 ওয়াট থাকা প্রয়োজন ছিল, 25 ওয়াট অবশ্যই থাকা প্রয়োজন ছিল। 15 ওয়াট আসলে অনেক কম হয়ে যায়। তো সব কিছু বিবেচনা করে দেখেন যে আসলে আমার এই ফোনটা কিনা উচিত কিনা, যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবেন, আর যদি না হয় আল্লাহ হাফেজ।